আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মুক্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দই মেকারে খুব সহজে ঘন মিষ্টি দই তৈরির রেসিপিটা করে দেখাবো। আর যাদের দই তৈরি করতে গিয়ে দই ঠিকমতো জমে না, ঘন হয় না, মজা হয় না, তাদের জন্য আসলে রেসিপিটা আমি তৈরি করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই মিষ্টি দই তৈরির জন্য আমি দোকানে 1 টাইম কাপে যে মিষ্টি দইগুলো পাওয়া যায় সেটার 1 কাপ নিয়েছি। এটা এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার জন্য, মানে পানিটা বের করে নেওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে আড়ংয়ের 1/2 লিটারের 2টা প্যাকেট অর্থাৎ 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। চুলার আঁচ মাঝারিতে রেখে কিছুক্ষণ পর পর বলক ওঠার সাথে সাথে এভাবে করে নেড়ে দিব আর সরগুলো দুধের সাথে মিশিয়ে দিব। এভাবে করে আমি 1000 ml অর্থাৎ 1 লিটার দুধকে 700 ml করে নিয়েছি। দুধের মধ্যে 2 থেকে 3টা বলক আসার পর আমি গুঁড়া দুধ দিয়েছি। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ। আর চিনি দিয়েছি 1/3 কাপ। আপনারা যারা মিষ্টি দইয়ে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1/2 কাপ পরিমাণ চিনিও দিতে পারেন। আমি যে পরিমাণ চিনি দিয়েছি তাতে মিষ্টি দইটা টক মিষ্টি দই হয়েছে, যা খেতে অসম্ভব মজার ছিল। দুধ ঘন হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে অনবরত নেড়েচেড়ে গরম দুধটাকে কুসুম গরম করে নিতে হবে। তবে একেবারে কুসুম গরম না, তার থেকে কিছুটা বেশি থাকবে। তারপর আগে থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া দইয়ের পানিটা ফেলে দিব আর বাকি দইটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিব। এখন অনবরত নেড়েচেড়ে দইটার যে দলা পাকানো অংশ আছে সেগুলো মসৃণ করে নেব। এক্ষেত্রে আপনারা চামচও ব্যবহার করতে পারেন অথবা হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। তবে হ্যান্ড উইক্স দিয়ে করলে খুব তাড়াতাড়ি করা যায়, একেবারে মসৃণ হয়ে যায়। এই দইটা যত মসৃণ হবে আমাদের বানানো মিষ্টি দইটা ঠিক ততই মসৃণ হবে আর খেতেও অসম্ভব মজার হবে। এখন অল্প অল্প করে দুধ দিব আর এটার সাথে মিশিয়ে নিব। দইয়ের সাথে মিশিয়ে নেওয়া দুধটাকে আমরা এখন আগে থেকে জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিব আর নেড়ে নিব। আর বাটির মধ্যে যতটুকু দই থাকবে সেটাকেও কিছুটা দুধ দিয়ে মিশিয়ে তারপর পাতিলে ঢেলে নেব। যে টিপসগুলো মেনে চললে আপনাদের মিষ্টি দইটাও পারফেক্ট ঘন এবং সুস্বাদু হবে, সেই টিপসগুলো হলো গুঁড়া দুধ ব্যবহার করতে হবে আর দুধটাকে ঘন করে নিতে হবে। আর আমি যে বীজ দই ব্যবহার করেছি সেক্ষেত্রে মিষ্টি দই ব্যবহার করলে 1 কাপ পরিমাণ মিষ্টি দই ব্যবহার করতে হবে। আর যদি আপনারা টক দই ব্যবহার করেন তবে সেক্ষেত্রে কিছুটা কম পরিমাণ ব্যবহার করলেও হবে। আপনারা টক দই চাইলেও ঠিক একইভাবে তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করবেন না আর টক দই ব্যবহার করবেন, তাতেই আপনাদের টক দই তৈরি হয়ে যাবে। আমি এখানে দই মেকার দিয়ে দই তৈরি করেছি, তাই দই মেকারের যে বাটিটা আছে সেটা ভালো মতো আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। তারপর এখানে আমি যে মিশ্রণটা আছে দইয়ের সেটা ঢেলে দিয়েছি। তারপর এটাকে ভালো মতো ঢেকে আমি দই মেকারের মধ্যে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব আর সুইচটা অন করে দিব। এক্ষেত্রে সুইচ অন করার পর 5 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। 5 ঘন্টা পর তৈরি হয়ে যাবে ঘন এবং পারফেক্ট মিষ্টি দই। আপনারা চাইলে দই মেকার ব্যবহার না করেও নর্মালি যে আমরা দই তৈরি করি সেইভাবেও দইটা তৈরি করে নিতে পারবেন। সব প্রসেস একই থাকবে, শুধু দই মেকার ব্যবহার করবেন না। আমার এই নতুন চ্যানেলে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দই তৈরি হয়ে যাওয়ার পর 5 ঘন্টা পর আমরা দই মেকার থেকে দইটা বের করে নিব। তারপর এটাকে আমরা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর এখন নামিয়ে নিয়েছি আর দেখেন দইটাকে কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্ট ও ঘন হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আপনারা যারা দই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন আশা করি একবার হলেও ট্রাই করবেন, নিরাশ হবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।